নির্বাচন কমিশন ইসি এই সপ্তাহে প্রধান উপদেষ্টাকে একটি প্রস্তাব পাঠাতে চলেছে, যাতে আগামী ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বজায় রাখার অনুরোধ করা হবে। ডয়েচে ভেলে জানিয়েছে, নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদকে উদ্ধৃত করে ইসি সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও এর খসড়া উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য পাঠাবে। বর্তমানে সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা 14 সেপ্টেম্বর শেষ হবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। রাজনৈতিক বিশ্লেষক এবং নেতারা সাধারণ নির্বাচনের সময় তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ উপস্থিত থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। ধারণা করা হচ্ছে, পুলিশ ও স্থানীয় প্রশাসন রাজনৈতিক প্রভাবের কারণে এখনও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। এর আগে সাধারণ নির্বাচনের সময় সেনাবাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন হতো এবং ইসিকে তাদের মোতায়েনের জন্য সরকারের অনুমোদন নিতে হতো। অনেক সময় ইসি সহযোগিতা চেয়েও সরকারের অবহেলার কারণে এই বাহিনীকে কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হতো না। এছাড়া ভোট কেন্দ্রের বাইরে কর্মকাণ্ড চালাতে সেনা কর্মকর্তাদের স্থানীয় ম্যাজিস্ট্রেটের অনুমোদন নিতে হতো, যা বিভিন্ন প্রভাবের কারণে নানাবিধ জটিলতা সৃষ্টি করত। খসড়া অনুযায়ী এবার সেনাবাহিনী নির্বাচনের সময় মূল নিরাপত্তা সংস্থা হিসেবে মাঠে থাকবে। ইসি সেনাবাহিনী মোতায়েনের বিস্তারিত নিয়ে সেনা সদর দফতরের সঙ্গে সরাসরি পরামর্শ করবে এবং পূর্ব অনুমোদনের জন্য সরকারের কাছে যেতে হবে না। এছাড়া ভোটের সময় দায়িত্ব পালনরত সেনা কর্মকর্তাদের আইন শৃঙ্খলা রক্ষার জন্য ম্যাজিস্ট্রেটের অনুমোদন নেওয়ার প্রয়োজন হবে না। পুলিশ কর্মকর্তাদের মতো তারা সন্দেহভাজন অপরাধীদের নির্দিষ্ট সময়ের জন্য ওয়ারেন্ট ছাড়াই আটক করতে পারবে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ সাধারণ নির্বাচনের সময় আইন শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।